একজন মানুষ যদি ৯৯ জনকে হত্যা করে তার কি ক্ষমা আছে? আজ আমি যে ঘটনাটা বলবো সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন। একজন মানুষ ছিল যে তার জীবনে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। হ্যাঁ, ৯৯ জন। তিনি একদিন তার হৃদয়ে অনুতাপ জাগলে সে ভাবল, আমার কি তওবার সুযোগ আছে? সে খুঁজতে লাগলো সবচেয়ে বড় আলেমকে। লোকেরা তাকে এক আবিদ লোকের কাছে পাঠালো। সে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আমার কি তওবার সুযোগ আছে? আবিদ বলল, না, তোমার কোনো ক্ষমা নেই। এই কথা শুনে সে ক্রোধে সেই আবিদকেও হত্যা করলো। সংখ্যা হয়ে গেল ১০০। কিন্তু তার অন্তরের আগুন থামলো না। সে আবার খুঁজলো একজন সত্যিকারের আলেমকে। এবার সে এক জ্ঞানী আলেমের কাছে গেল, জিজ্ঞাসা করলো, আমি ১০০ জনকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? আলেম বললেন, কে তোমার আর আল্লাহর মাঝে বাধা হবে? অবশ্যই তওবা আছে। তিনি একটি শর্ত দিলেন, বললেন, তুমি এই শহর ছেড়ে চলে যাও, এখানে সবাই খারাপ। অমুক শহরে যাও যেখানে নেককার মানুষ আছে, তাদের সঙ্গে ইবাদত করো। লোকটি রওনা দিল। সে হাঁটছে এক নূতন জীবনের দিকে, কিন্তু মাঝপথে তার মৃত্যু হয়ে গেল। ঠিক তখনই রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা উপস্থিত হলো। আযাবের ফেরেশতা বলল, সে ১০০ জন খুন করেছে, সে আমার। রহমতের ফেরেশতা বলল, কিন্তু সে তওবা করে আল্লাহর দিকে ফিরেছিল। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষ রূপে পাঠালেন বিচার করতে। বলা হলো, দুই শহরের দূরত্ব মাপো, যে শহরের দিকে সে কাছাকাছি থাকবে তার ফয়সালা সেই অনুযায়ী হবে। মাপা হলো, দেখা গেল সে নেককার শহরের দিকে একটু বেশি ঝুঁকে আছে। এক বর্ণনায় এসেছে, আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন নেককার শহরের কাছে আসতে আর পাপের শহরকে দূরে সরে যেতে। ফলাফল, সে ক্ষমা পেয়ে গেল। একজন ১০০ খুনি শুধু আন্তরিক তওবার কারণে জান্নাতের পথে চলে গেল। যত বড় গুনাহ হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার। ভুল ফতোয়া মানুষকে ধ্বংস করতে পারে। পরিবেশ পরিবর্তন ঈমান বাঁচাতে গুরুত্বপূর্ণ। আন্তরিক নিয়তি আসল।